তোমাদের জন্য আরও একটি নতুন জবের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে এইচডিএফসিতে। এইচডিএফসি ব্যাংক এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে এইচডিএফসি ব্যাংকে পরীক্ষা ছাড়াই আবেদন করে চাকরি পেয়ে যেতে পারে। কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে, কারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসিডিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাবো এবং কত টাকা স্যালারি থাকবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো। কাজেই তোমরা যারা এইচডিএফসি ব্যাংকে জব করতে চাইছো, জানো আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কি ধরনের পরিস্থিতি, সেই অনুযায়ী জবের ভ্যাকেন্সি মানেই একটা আশার আলো। তো কাজেই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, আমি স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসিডিওর উল্লেখ করে তোমাদেরকে বলবো যে তোমরা কি কারা আবেদন করতে পারবে, কোথায় আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সমস্ত প্রসিডিওর। তো তার আগে তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। এখানে চাকরির সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। আগে বিস্তারিত এক্সপ্লেন করি তোমাদের। তো এখানে দেখতেই পাচ্ছ এইচডিএফসি ব্যাংক ভ্যাকেন্সি 2025-2025-এর ভ্যাকেন্সি কিন্তু চলে এসছে। এখানে ভ্যাকেন্সির কথা যদি বলি, ভ্যাকেন্সি কিন্তু 11,500 ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে রয়েছে, যেটা শোনা যাচ্ছে। তো তোমরা কিন্তু এই মুহূর্তে 11,500-র মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারো যদি তোমার যোগ্যতা থাকে 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, মিনিমাম 10 পাস যোগ্যতাও কিন্তু এইচডিএফসি ব্যাংকে তুমি জব করতে পারবে। আলাদা আলাদা পোস্ট রয়েছে। আমি যদি পোস্টের কথা বলি, এখানে জব প্রোফাইলের কথা, কি কি জব রয়েছে বা কি কি পোস্ট রয়েছে, তো এখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন পোস্ট রয়েছে। প্রথম যদি পোস্টের কথা বলি, যে ব্রাঞ্চ ম্যানেজারের কিন্তু পোস্ট রয়েছে। তোমরা অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু এইচডিএফসি ব্যাংকে জব করতে পারো। দ্বিতীয় রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারেও পোস্টেও কিন্তু আবেদন করতে পারো। দ্বিতীয় রয়েছে অ্যাকাউন্টেন্ট, তোমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট এইচডিএফসি ব্যাংকে জয়েন করতে পারো। ফোর্থে রয়েছে বিজনেস ডেভেলপার হিসাবে তোমরা বা বিজনেস ডেভেলপার অফিসার হিসাবে তোমরা জয়েন করতে পারো। 5 নম্বর রয়েছে ক্লার্ক পদেও কিন্তু তোমরা আবেদন করতে পারো, এবং রয়েছে গ্রুপ ডি পদেও আবেদন করতে পারো। এখানে যদি বলি এই ক্লার্কের জন্য কিন্তু 12 পাস লাগবে, ঠিক আছে, 12 পাস বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগবে, ঠিক আছে। একই রকমভাবে যদি আমি বলি যে গ্রুপ ডি এর কথা, গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু 10 পাস যোগ্যতা লাগবে। কি 10 পাস যোগ্যতা, যার জন্য লাগবে মাধ্যমিক পাস, ঠিক আছে। মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে কিন্তু এই দুটো পদে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের স্যালারির কথা যদি বলি, প্রথমে অনেকেরই জিজ্ঞাসাবাদ থাকে যে স্যালারি কত এক্সপেক্টেড হতে পারে। দেখো, এক একটা পোস্টের জন্য এক একটা স্যালারি হবে, তোমার যোগ্যতা অনুযায়ী। যেমন বললাম পোস্ট এই যে এখানে 10 পাস 12 পাস বললাম, এগুলো বাদ বাকি যেটা রয়েছে গ্র্যাজুয়েশন মিনিমাম লাগবে তোমাকে অ্যাপ্লাই করার জন্য। তো এক্ষেত্রে তোমার বেতন মিনিমাম যে বেতন হবে, যারা 10 পাস করে ঠিক আছে গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করবে, তারা কিন্তু 18,000 থেকে 19,000 স্যালারি হয়। ফিক্সড এখানে বলা সম্ভব না, 18 থেকে 19,000 ইনহ্যান্ড স্যালারি কিন্তু তোমার হবে। 18 থেকে 19,000, 18,000 ধরে রাখো মিনিমাম স্যালারি। তো এখানে বেতন তোমাদের এক্সপেক্ট করতে পারো যে 20,000 টাকা ইনহ্যান্ড ফার্স্ট মান্থে তুমি স্যালারি পাবে, ঠিক আছে। 19-20,000 প্রায় স্যালারি হয়ে থাকে। এবার ধরো তুমি ম্যাক্সিমাম স্যালারি অনেক হতে পারে, আমি এখানে ম্যাক্সিমাম দিয়েছি। মানে স্টার্টিং পিরিয়ডে মানে ফার্স্ট মান্থে তুমি যে স্যালারি পেতে পারো। ধরো তুমি এখানে যেটা বললাম, তুমি ব্রাঞ্চ ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট হিসাবে জয়েন করলে, সেক্ষেত্রে কিন্তু তোমার স্যালারি মিনিমাম 50 থেকে 55,000 হয়ে থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমার স্যালারি ফার্স্ট মান্থে হতে পারে। এরপরে তোমার এক্সপিরিয়েন্সের সাথে স্যালারি ইনক্রিজ হবে। এবং অবশ্যই একটা পোস্ট রয়েছে, যেমন তুমি যদি ক্লার্ক পদে আবেদন করো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার স্যালারি মোটামুটি তোমার 20 থেকে 22,000 টাকা ইনহ্যান্ড প্রথমে হবে। সেখান থেকে স্যালারি পোস্টের ওপর সমস্তটা ডিপেন্ড করছে, যে তোমার যোগ্যতা অনুযায়ী তোমার পোস্ট রয়েছে এবং পোস্ট অনুযায়ীও কিন্তু স্যালারি রয়েছে। তো মিনিমাম তোমরা ধরতে পারো 19 থেকে 20,000 ইনহ্যান্ড স্যালারি তোমরা 10 পাস করেও কিন্তু অ্যাজ এ গ্রুপ ডি পোস্টে পেয়ে যেতে পারো, ঠিক আছে। দ্বিতীয় যদি বলি এজ কত লাগবে, তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ থাকে যে এজ কত লাগবে। মিনিমাম যদি বয়সের কথা বলি, যে 18 বছর কিন্তু তোমাদের মিনিমাম এজ লাগবে, ঠিক আছে। 18 বছর যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং ম্যাক্সিমাম যেটা এইচডিএফসি ব্যাংক দিয়েছে, প্রাইভেট ব্যাংক তাও কিন্তু দিয়েছে
যে 40 বছরও যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এবার যদি বলি যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকেও আমরা অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন পড়ে। তো এখানে কোনো রকম টাকা লাগবে না, কি হচ্ছে আবেদন করতে গেলে 0 টাকা লাগবে, ঠিক আছে, 0 টাকা লাগবে, তোমাদের কোনো রকম টাকা লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম টাকার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। হ্যাঁ বলছি কিভাবে, তোমরা এখনই নিজেদের ফোন দিয়ে আবেদন করতে পারবে, সমস্ত প্রসিডিওরটা বলবো, আগে ডিটেলসগুলো জানা তোমাদের জন্য জরুরি। কোয়ালিফিকেশন মানে যোগ্যতা কি লাগবে, যোগ্যতার কথা যদি বলি 10 পাস বললাম, 10 পাসে তোমরা গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি বললাম। 12 পাসে কি বললাম, ক্লার্কে বললাম। ইউজি পিজি যারা রয়েছে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাদ বাকি যে পোস্টগুলো বললাম, ম্যানেজারের পোস্ট, অ্যাকাউন্টেন্টের পোস্ট বা ডেভেলপারের পোস্ট, এইসব সমস্ত পোস্টে কিন্তু তোমরা জয়েনিং করতে পারো। তো মিনিমাম 10 পাস হলে বা 12 পাস হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এরপরে হচ্ছে সিলেকশন প্রসেস, কিভাবে আমাদের সিলেকশন হবে। দেখো এখানে পরীক্ষার কথা যদি বলি যে কি রকম পরীক্ষা হবে, নো এক্সাম, কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে, নো এক্সাম, পরীক্ষা তোমাদের পরীক্ষা দিতে লাগবে না, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, কোনো রকম পরীক্ষা তোমাদের হবে না। তো এক্ষেত্রে সিলেকশন কী হবে, সিলেকশন হবে ফুললি তোমার ইন্টারভিউর ওপর, তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউ তোমাকে ক্র্যাক করতে হবে। ইন্টারভিউ ক্র্যাক করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে যে তোমার নামে কোনো পুলিশ কেস আছে কিনা, তোমার নামে কোনো পুলিশ কেস আগে হয়েছে কিনা, তুমি জেনুইন পার্সন কিনা, তোমার সমস্ত যে মাধ্যমিক পাস করেছো তার যে সার্টিফিকেট সেটা অরিজিনাল কিনা, এই সমস্ত ডকুমেন্টটা ভেরিফিকেশন করা হবে ইন্টারভিউর পর। তারপরে সরাসরি কিন্তু তোমরা জবে জয়েন করবে, ঠিক আছে। এবার হচ্ছে যে অ্যাপ্লাই প্রসেস কিভাবে, দেখো অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাকে করতে হবে, তোমরা এখনই অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে, অনলাইনে আবেদন করতে পারবে, অনলাইনে সম্পূর্ণটা আবেদনটা তোমাদের করতে হবে। তো টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপের একটি অ্যাপ্লাই লিঙ্ক আমি দিয়ে রাখবো, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে পুরো প্রসিডিওরটা আমি বলে রাখি, পুরোটা দেখে নাও আগে। তো তোমাদের এইচডিএফসি লিঙ্কে ক্লিক করলে এইচডিএফসির এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, দেখতে পাচ্ছ এইচডিএফসি, এই যে পার্সোনাল লেখাটি রয়েছে এই পার্সোনালে ক্লিক করতে হবে। দেখো এখানে পার্সোনাল লেখা রয়েছে, পার্সোনালে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে তোমরা যদি যাও এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, একদম নিচে যাবে, তাদের এখানে নিচে দেওয়া রয়েছে, নিচে যাবে, একদম নিচে গেলে এখানে নোটিফিকেশনও দেওয়া রয়েছে বিভিন্ন। তো এখানে গিয়ে দেখতে পারবে কাম জয়েন উইনিং টিম, এখানে গেট দ্য বেস্ট কেরিয়ার অপরচুনিটি উইথ ইন্ডিয়ান নাম্বার 1 ব্যাংক এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে। এই এইচডিএফসি ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য এখানে পরিষ্কারভাবে লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লাই হিয়ার টু ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। তো এই ক্লিক হেয়ারে তোমাদের ক্লিক করতে হবে, যেই ক্লিক হেয়ারে ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু এরকম একটা ফর্ম খুলে যাবে। তো এখানে তোমার স্যালুটেশন ক্লিক করবে, মানে তুমি মিস্টার মিসেস বা মিস, তো সেটা ক্লিক করবে, তোমার নাম ফার্স্ট নেম এগুলো আর বলার কিছু নেই, ডেট অফ বার্থ, তোমার লোকেশন, ঠিক আছে, তোমার লোকেশন, তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, ফ্রেশার্সও অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলে, পিরিয়ড রয়েছে সেটাও এখানে লিখে দেবে, সমস্ত ডিটেলস দিলে। দেওয়ার পর এখানে চেকবক্স রয়েছে, এই 3টে চেকবক্সে ক্লিক করতে হবে, রাইট ক্লিক করতে হবে, করে এই যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটি এখানে এন্টার করতে হবে, এই টেক্সটটি এন্টার করবে, এন্টার করে কি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবে। যেই সাবমিট বাটনে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমার আর ফর্মটি সরাসরি এইচডিএফসি ব্যাংকের এইচআর এর কাছে চলে যাবে। এইচআর এখন বাদ বাকি সমস্ত ডিসিশন তোমাদের নেবে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী। যদি তোমার সিভি বায়োডেটা যদি তার অ্যাকচুয়ালি ভালো লাগে তাহলে তোমাকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ইমেল করবে এবং তোমার ইন্টারভিউর জন্য ডেট দেবে এবং ভেন্যু বলবে, তুমি গিয়ে ইন্টারভিউ দেবে এবং সেখান থেকে তোমার জব হবে। আর যদি মনে করো তোমার বায়োডেটার বা তোমার কোয়ালিফিকেশন বা তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী কোনো জব ফিট না থাকে বা তোমার লোকেশন অনুযায়ী ফিট না থাকে তাহলে তোমাকে কোনো রকম কন্ট্যাক্ট করবে না। আর যদি
তোমার কোয়ালিফিকেশান, তোমার বায়োডাটার অনুযায়ী তোমাকে কোনো জবের জন্য ফিট মনে হয়, তাহলে অবশ্যই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে, তাই জন্য তোমরা যেহেতু বিনামূল্যে সেহেতু প্রত্যেকে আবেদন করতে পারো। লিঙ্ক বললাম প্রথম কমেন্টে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা এখনই যাও ফলো করে রাখো, কারণ এখানে সমস্ত জবের আপডেট তোমরা পেয়ে যাবে, তোমাদের জন্যই ওপেন করা হয়েছে। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।